আমি বরাবরই তোমাদেরকে প্রিপোজিশনটা ইউটিউবে অনেক ভিডিও আমি তোমাদেরকে ইতিমধ্যে কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। সাইমা বলছো হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ইউ? আচ্ছা, এবার দেখো আমি টপিকটা শুরু করে দিই তোমাদের সঙ্গে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দুটো বালক আছে, দাঁড়িয়ে আছে, নিচে জল আছে, এখানে কিন্তু বিলো লেখা আছে। ওকে, আমি তোমরা একটু ওয়েট করে নিও, আমি একটু মার্কিংয়ের এটা নিয়ে আসি। ঠিক আছে, আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার আছে। এবার দেখো আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বয় আছে, একটা বালক আছে, এখানেও একটা বালক আছে। তো আমরা প্রিপোজিশন যে বিলো এবং অ্যাভাব আমরা ব্যবহার করে থাকি সেটা আমরা জানবো। তাহলে প্রিপোজিশন বিলো এবং অ্যাভাব কীভাবে ব্যবহার করবো? দেখো বালকটা দাঁড়িয়ে আছে, বলছে ওয়াটার বিলো দ্য নি, মানে কি হাঁটুর নিচে জল। তাহলে কোনো কিছু ডিরেক্টলি নিচে আছে এরকম বোঝাতে গেলে বিলো বসাবো। আবার ওভার মানে কি উপরে থাকলে ওভার বসাবো। দেখো এখানে হাঁটু জলটা বলছে যে দ্য ওয়াটার অ্যাবাভ দ্য নি, মানে কি জলটা কোথায় আছে? উপরে আছে। আজকে প্রিপোজিশনে লাইভ হচ্ছে আমাদের, এবং প্রিপোজিশনের লাইভটাও কিন্তু স্পোকেনে কথা বলার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদেরকে বলে দিই, দেখো ধরে নাও তোমার নাম লিস্টের উপরে আছে, তুমি ধরো বলছো যে মাই নেম ইজ অ্যাবাভ ইয়োর নেম, তোমার নামের উপরে আছে, বা মাই নেম ইজ অ্যাবাভ বিলো ইয়োর নেম, মানে তোমার নামের নিচে আছে। তাহলে এই কোনো একটা লিস্টে কারো নাম উপরে কারো নাম পরে, এরকম সেন্সে আমরা অ্যাবাভ কিন্তু ইউজ করে থাকি জেনারেল সেন্সে। ওকে, আমরা পরের প্রিপোজিশনটা দেখবো এবার, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে দেখতে পাচ্ছ যে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে একটা, দেখো এই যে ব্ল্যাক যে স্মল গাড়িটা আছে, এই গাড়িটা এই যে তোমাদের এখানে হোয়াইট গাড়ি আছে সেই গাড়িটার সামনে আছে। সো সামনে বোঝাতে গেলে ইন ফ্রন্ট অফ, দ্য স্মল কার ইজ ইন ফ্রন্ট অফ আ বিগ কার। ঠিক আছে, তাহলে সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ, পিছনে বোঝাতে কি হবে? পিছনে বোঝাতে আমরা বিহাইন্ড ব্যবহার করে থাকি, পিছনে বসাতে আমরা বিহাইন্ড ব্যবহার করে থাকি। আবার কখনো কখনো পিছনে বসাতে আমরা কিন্তু অপোজিট টুও ব্যবহার করে থাকি। ঠিক আছে, অপোজিট টু, এই অপোজিট টু প্রিপোজিশনটাও আমরা কিন্তু কখনো কখনো পিছনে বসানোর জন্য ব্যবহার করে থাকি। সো মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে বিষয়গুলো বুঝবে, কোথাও ডাউট হলে কমেন্ট করবে। এবার দেখো আরও একটা এখানে বিষয় আছে, অপোজিট মানে ঠিক বিপরীতে বা উল্টো দিকে। বলছে দ্য টু কার্স আর অপোজিট ইচ আদার, মানে একে অপরের অপোজিটে আছে, ধরো একজন সামনের দিকে একজন পিছনের দিকে। মানে দেখো এখানে এই যে ফ্রন্টটা, এই যে সামনের দিকটা, এই যে হোয়াইট গাড়ি সেটা একদিকে আছে, এবং পরে ব্ল্যাক গাড়িটার কিন্তু ফ্রন্ট দিকটা একদম সামনাসামনি আছে, তার মানে কি একজন একজনের বিপরীতে আছে, অপোজিটে আছে, এটা বোঝানো হচ্ছে। ওকে, এবার চলে গেলাম দেখো আন্ডার। আন্ডার মানে কি? আন্ডার মানে হচ্ছে ডিরেক্টলি দেখো কোনো কিছু নিচে আছে এরকম বোঝাচ্ছে, এটা হচ্ছে আন্ডার। কিন্তু কোনো কিছুকে যদি তোমার দেখো এখানে কভার করে আছে, এই ক্ষেত্রে আমরা বলবো কি যে একটা ব্ল্যাঙ্কেট ধরো এই যে এর উপরে টেবিলটার উপরে, ডাইনিং টেবিলটার উপরে পাতা আছে, তার মানে এটা কি বলবো? টেবিলটাকে ঢেকে রেখেছে। সো আমরা এখানে কি করব? ওভার ইউজ করব। ওভারের আমরা ডিটেল ইউজটা আমরা একটু পরে আলোচনা করব। দেখো এরপরে হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে। দেখো এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালের পিছনে একজন বৃদ্ধ লোক আছে, তাহলে দ্য ওল্ড ম্যান ইজ বিহাইন্ড দ্য ওয়াল, মানে ওল্ড ম্যানটা এই ওয়ালটার পিছনে আছে। আবার দেখো এখানে দুটো ওয়াল আছে, তাই তো, এদিকে একটা ওয়াল এদিকে একটা ওয়াল, এই দুটো ওয়াল কি আছে? এই দুটো ওয়ালের মাঝামাঝিতে আছে হচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং, একটু উপরে তুলে দিই, দেখো দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য টু ওয়ালস, মানে এই যে দুটো ওয়াল, এই দুটো ওয়ালের কি আছে? মাঝামাঝি অবস্থানে আছে। অর্থাৎ দুটো জিনিস দুটোর মাঝে থাকলে বিটুইন বলতে হবে, অনেকগুলোর মাঝে থাকলে তোমাকে অ্যামাং বলতে হবে। আবার কোনো দুজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া সেন্স আসলে তোমাকে বিটুইন বলতে হবে। আর অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে তোমাকে বলতে হবে অ্যামাং। বা অনেকজনের মধ্যে একজনকে তোমাকে যদি সিলেক্ট করতে হয় তোমাকে বলতে হবে কি? তোমাকে বলতে হবে অ্যামাং। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দাও। তাহলে তোমরা যে কজন লাইভে আছো তাদের মাধ্যমে আমরা কিন্তু আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছতে পারবো, এবং ক্লাসটা কিন্তু আরও ইন্টারেস্টিং হবে। ওকে, আই হোপ তোমরা লাইভ সেশনটাকে শেয়ার করে দেবে সবার সঙ্গে। দেখো এরপরে দেখো একটা পিকচার দেখতে পাচ্ছ, একটা টেবিলের উপরে কি আছে? বই আছে। সো কোনো কিছু যদি ডিরেক্টলি সারফেস টাচ করে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কী বলবো? সারফেস টাচ করে থাকলে আমরা বলবো ওয়ান। অর্থাৎ কোনো কিছু যদি তল স্পর্শ করে থাকে, তার মানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দেখো টেবিলের উপরে বইটা স্পর্শ করে আছে। সো আমরা এখানে কি বলবো? আমরা এখানে বলবো ওয়ান। ওকে, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট দেখো পরেরটা,
একদম দেখো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং মানুষটার ঠিক উপরে সূর্যটা আছে, অর্থাৎ এক্স্যাক্টলি যদি উপরে থাকে একদম ঠিক উপরে বোঝাতে দ্য সান ইজ নাও অ্যাবাভ আওয়ার হেড, অর্থাৎ কোনো একটা কিছু যদি একদম ডিরেক্টলি উপরে বোঝাই তাহলে আমাকে কি বলতে হবে, আমাকে বলতে হবে অ্যাবাভ। আমরা অ্যাবাভ এবং আমরা ওভারের ব্যবহার নিয়ে আমরা একটু পরেই ডিসকাস করছি তোমাদের সঙ্গে ডিটেলসে, ওকে। এরপরে দেখো ওভার, দেখো দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ডেস্ক, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যদি গতি বোঝায় তাহলে আমাকে কি করতে হবে, কোনো কিছুর উপর দিয়ে যদি গতি বোঝায় সেই সেন্সে আমাকে ইউজ করতে হবে ওভার, ওকে। তাহলে উপরে কিন্তু গতি যদি বোঝায় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ইউজ করতে হবে ওভার। আচ্ছা, এরপরে নেক্সট দেখো ইনটু। ইনটু মানে দেখো এখানে একটা তীর দিয়ে দিয়েছে, এই যে বালকটা দৌড়ে এসে ভেতরে প্রবেশ করবে, অর্থাৎ বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে যদি ভেতরে প্রবেশ করা বোঝায় তাহলে তোমাকে কি বলতে হবে, বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝালে বলতে হবে ইনটু। এবং ঠিক অপোজিটটা যদি ভেতর থেকে, ধরো এই একটা পজিশন, ভেতর থেকে যদি বাইরের দিকে বোঝায় কোনো একটা অবস্থানে আসে, গতি থাকে, মুভমেন্ট থাকে, বাইরের দিকে আসে, তাহলে কী বসতে হবে, তাহলে তোমাকে ইনটু বসাতে হবে। দেখো আমি এখানে শুধু ইউজেসগুলো নিয়ে আলোচনা করছি, প্রিপোজিশন কি, প্রিপোজিশনের তোমাদের কোন কোন সেন্সে প্রিপোজিশন ব্যবহার হয়, কী কী রিলেশন শো করে প্রিপোজিশন, প্রিপোজিশন কত প্রকারের, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, জাস্ট আমি প্রিপোজিশনগুলোকে নিয়ে ডিসকাস করছি, ওকে। আচ্ছা, ঠিক এরপরে দেখো, এরপরে আউট অফটা বলে দিলাম। দেখো দেখো বাইরে থেকে, এবার দেখো ভেতর থেকে কী আসছে, ভেতর থেকে কিন্তু বাইরের দিকে গতি বোঝাচ্ছে। সো দ্য লায়ন কেম আউট অফ ইটস ডেন, মানে কি, লায়ন তার ডেন থেকে বাইরে বেরিয়ে আসছে। এবার এখানে দেখো তুমি বলতে পারো যে দ্য বয় কেম আউট অফ দ্য রুম, মানে বালকটা ভেতর থেকে, রুম থেকে বাইরে বেরিয়ে আসছে। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, দুটো বক্সের মতো ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে দুটোর মাঝে বোঝালে বললাম বিটুইন। সো দেখো হি ডিভাইডেড দ্য ফ্রুটস বিটুইন দ্য টু ব্রাদার্স, দুটো ভাইয়ের মধ্যে কী করেছিল, ফলগুলো ভাগ করে দিয়েছিল। তাহলে দুটো জিনিসের মাঝে বা দুটো জিনিসের মধ্যে কোনো একটা কিছু ভাগ করে দেওয়া বা দুটোর মধ্যে থেকে একটা চুজ করা, এরকম ক্ষেত্রে আমাদেরকে বিটুইন ইউজ করতে হবে। আচ্ছা, এবার দেখো অ্যামাং। অ্যামাং এখানে অনেকগুলো আইসক্রিম আছে বা কুলফি তোমরা যেটাকে বলো, সেখান থেকে যদি আমি একটা চুজ করি আমাকে অ্যামাং বলতে হবে। অনেকগুলোর মধ্যে থেকে একটা বা অনেক জনের মধ্যে যদি কোনো একটা কিছু ভাগ করে দেওয়া বোঝানো হয় তাহলে সেখানে অ্যামাং বলতে হবে। তাহলে দেখো কি আছে, দ্য বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্যাট স্টুডেন্টস, অর্থাৎ বইগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দাও, অনেক জনের মধ্যে কিন্তু এখানে বলা হচ্ছে। সো এখানে আমরা কি ইউজ করবো, আমরা এখানে ইউজ করবো অ্যামাং, ওকে। আচ্ছা, এরপরে চলে গেল দেখো অ্যাক্রস। অ্যাক্রস মানে দেখতে পাচ্ছি একটা রাস্তা, একটা রোড, এই রোডের যদি অ্যাক্রস অর্থাৎ রোড পার যদি পার হওয়া বোঝায়, ঠিক আছে, আড়াআড়িভাবে যদি বোঝায় তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে অ্যাক্রস। যেমন দেখো লেখা আছে উদাহরণ, দ্য বয় রান অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে স্ট্রিট পার হচ্ছে বা স্ট্রিট এটার আড়াআড়িভাবে হাঁটছে। ঠিক একই রকম দেখো সেটা হচ্ছে অ্যালং। অ্যালং মানে দেখো এই যে রাস্তা, যেদিকে রাস্তাটা যাচ্ছে সেই বরাবরই যদি এগিয়ে যায় তাহলে আমাকে বলতে হবে কি, অ্যালং। যেমন উই ওয়াকড অ্যালং দ্য ব্রিজ, আমরা ব্রিজ বরাবর হাঁটছি, ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, পরে চলে গেলাম, দেখো বিলো। আবার বিলো ব্যবহারটা এখানে আছে। তাহলে এই যে উপরে একটা অংশ আছে, তাহলে এই উপরের এইটার নিচে, ঠিক এক্স্যাক্টলি নিচে আছে, তাহলে এটা বিলো। আবার যদি আমি উপরে বলতাম দ্য বক্স ইজ অ্যাবাভ দ্য বল, আবার আমি যদি বলতাম বল তাহলে দ্য বল ইজ বিলো দ্য বক্স, এরকম করে আমাকে বলতে হবে, ওকে। দেখো আন্ডার মানে এক্স্যাক্টলি নিচে বোঝাচ্ছে, আন্ডার, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ঠিক আছে, বা হি ওয়াজ সিটিং আন্ডার আ ট্রি, সে একটা গাছের নিচে বসে আছে। কিন্তু তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, ধরো তোমাকে বলছে যে হি ইজ সিটিং ড্যাশ শ্যাডো, ড্যাশ তোমাকে বলছে যে শ্যাডো, তুমি এখানে কি করবে, অবশ্যই তোমাকে এখানে করতে হবে যে ড্যাশ শ্যাডো, হি ইজ সিটিং ড্যাশ শ্যাডো। শ্যাডো বলতে গাছের ছায়ার মধ্যে বসে থাকা, তাহলে তোমাকে তখন কিন্তু এখানে করতে হবে ইন শ্যাডো বা ইন দ্য শ্যাডো, ওকে। আচ্ছা দেখো এরপরে ইন ফ্রন্ট অফ আমি ব্যবহার বলে দিয়েছি, বিহাইন্ডের ব্যবহার বলে দিয়েছি, বিসাইড। বিসাইড মানে এক্স্যাক্টলি তার পাশে। দ্য মেডো ওয়াজ বিসাইড দ্য রিভার, মানে নদীর পাশে কি আছে, নদীর পাশে একটা তৃণভূমি আছে, একটা তৃণক্ষেত্র আছে, ঠিক আছে। তাহলে আমরা ঠিক এক্স্যাক্টলি বিসাইড বলবো পাশে বোঝাতে, বা যদি এই বক্সটার পাশে দেখো, এই বক্সটার পাশে কিন্তু বল আছে, তাহলে আমি বলতে পারি দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, ওকে। তোমরা যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করো
যে আমাদের ক্লাসটা কেমন লাগছে, আজকের ক্লাসটা কেমন লাগছে, তোমরা কি সমস্ত জিনিস বুঝতে পারছো, ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করবে। এবং এই ক্লাসটা বোথ স্পোকেন ইংলিশ অ্যান্ড বোথ ফর ইংলিশ লার্নিং, মানে গ্রামার শেখা বলো বা গ্রামার দিয়ে মাধ্যমিকের জন্য বলো, বা যে কোনো ক্লাসে তুমি ইংরেজিতে কথা বলতে চাইছো, ইংরেজিতে কোনো কিছু লিখতে চাইছো, বা তুমি যে কোনো কিছুর জন্য কিন্তু প্রিপোজিশনটা ইংরেজি গ্রামারের ভাইটাল পার্ট। সো তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে বলবে, এবং যারা লাইভে আছো লাইভটাকে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, ক্লাসটা ইন্টারেস্টিং হচ্ছে কিনা। এবার দেখো, এবার আমি হাতে লিখে রেখেছি কিছু কিছু বিষয়। দেখো, প্রথমে টাইম হিসেবে আমরা তিনটে প্রিপোজিশনকে ইউজ করে থাকি। কী কী প্রিপোজিশন একটু বুঝবে। দেখো, অ্যাট, ইন, অন, এই তিনটে প্রিপোজিশনকে আমরা কী করি, এই তিনটে প্রিপোজিশনকে আমরা টাইম হিসাবে ইউজ করে থাকি। সো কোন কোন ক্ষেত্রে ইউজ করি দেখো, খুব দ্রুত এগুলো দেখে নিতে হবে। ঘড়ির সময়, সার্টেন টাইম, সার্টেন মানে একটা নির্দিষ্ট একটা ফিক্সড সময়, কোনো একটা সার্টেন টাইম, কোনো একটা প্রিসাইজ টাইম, ঠিক আছে, ছোট্ট একটা সময়, সেটার আগে আমাকে কী বসতে হবে, অ্যাট বসাতে হবে। ওকে, এলিজা বলছে ভালো লাগছে স্যার। তারপরে দেখো, খাবার সময়, যে কোনো খাবার সময় বোঝাতে গেলেও কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে অ্যাট ইউজ করতে হবে। এবার আমি যদি এক্সাম্পল বলি, দেখো, 3 o'clock মানে কি, ঠিক ঘড়ির সময়, কিন্তু এটা আমাকে কি বসাতে হচ্ছে, 8 o'clock। ওকে, তারপর দেখো একটা প্রিসাইজ সময়, সেটা হচ্ছে 10:30 PM, একটা নির্দিষ্ট সময়। 10:30 মানে 10:30, কিন্তু খুবই একটা ছোট্ট সময় না, তাহলে খুবই একটা ছোট্ট সময়, একটা প্রিসাইজ সময় আমাকে বোঝাতে গেলে কি বলতে হবে, আমাকে অবশ্যই সেখানে অ্যাট ইউজ করতে হবে। গট ইট? এবার দেখো, নুন, এই যে দুপুরের সময়টা একটা সার্টেন টাইম, তাহলে এটাও আমাকে কি করতে হবে, অ্যাট ইউজ করতে হবে। এরকম করে অ্যাট, নুন, কিন্তু ইন দ্য আফটারনুন হয়, ঠিক আছে, ইন দ্য মর্নিং হয়। সেগুলো কিছু ফ্রেজেস আছে, তোমাদেরকে সেগুলো কিন্তু কলোকেশনগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এরপরে দেখো, অ্যাট দ্য মোমেন্ট, তার আগে যদি দা থাকে তাহলে তার আগে আমাকে কী করতে হবে, অ্যাট ইউজ করতে হবে, এটা গ্রামারের নিয়ম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে ইন, সপ্তাহ, মাস, বছর, ঋতু, যুগ, শতাব্দী, এই কটা যদি তুমি মনে রাখতে পারো, এদের আগে সবসময় কি বসবে, সবসময় ইন বসবে। যেমন দেখো, সপ্তাহ, ইন 2 weeks, আমরা বলতে পারি 2 সপ্তাহ। ইন মে মানে কি, মে মাস, একটা মাসের নাম বোঝাচ্ছে। তারপরে দেখো, ইন 1996 মানে 1996, তার সালের আগে বসছে। সামার দেখো, একটা ঋতুর আগে বসছে এখানে। তারপরে দেখো, আইস এজ মানে একটা বরফ যুগ, মানে একটা এরার আগে বসছে, একটা যুগের আগে বসছে। আবার দেখো, ইন দ্য 1990s মানে কি, 1900 শতকের আগে বসে, বা শতাব্দীর আগে বসে, বা 19th century, এরকম করে কিন্তু আমরা বলতে পারতাম। সেক্ষেত্রে আমাদেরকে ইন বসাতে হতো। তুলনামূলক এই যে ইন হচ্ছে মোটামুটি বড় সময়, অ্যাট হচ্ছে সবচেয়ে ছোট সময়, আর অন হচ্ছে কি, মাঝামাঝি সময়। মানে এই দুটোর মধ্যে তিনটে যদি তুমি ধরো, যে সবচেয়ে বড় হচ্ছে ইন, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে অ্যাট। ওকে, এরকম করে মনে রাখবে, তাহলে দেখবে খুবই ইজি হয়ে যাবে। এরপরে দেখো, বার, তারিখ এবং কোনো একটা মাধ্যম যদি বোঝায়, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ওয়ান ইউজ করতে হবে। যেমন দেখো, সানডে একটা বার, ওকে। এরপরে দেখো, অন 6 মার্চ মানে কি, 6 মার্চ মানে হচ্ছে, তুমি বলছো শুনতে পাচ্ছ না, নেটওয়ার্কের প্রবলেম, আমাদের তো আর কিছু করার নেই। তাহলে দেখো, ওয়ান, দেখো একটা তারিখের আগে বসবে বললাম, তারিখ, তাহলে 25th জানুয়ারি 2007 আমি বলেছি। যে কোনো তারিখের আগে তোমাকে ওয়ান বসাতে হবে। যদি কোনো একটা কিছু ছুটি মানে হলিডে, যে কোনো কিছুর হলিডে বোঝায়, কিন্তু ডে শব্দটা যদি থাকে, দেখো, অন মাই বার্থডে, ঠিক আছে, অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন ঈদ ডে, অন ক্রিসমাস ডে, ঠিক আছে, ডে যুক্ত কোনো কিছু থাকলে তারা কি বসাতে হবে, আমাকে ওয়ান বসাতে হবে। ওকে, আই হোপ তোমাদেরকে আমি ওয়ানের ব্যবহারটা বোঝাতে পারলাম। এবার আমি স্থান হিসাবে, এই তিনটে প্রিপোজিশন কিন্তু স্থান হিসাবেই বসে। সো স্থান হিসাবে কীভাবে বসে দেখো, একই জিনিস, অ্যাট মানে হচ্ছে খুবই ছোট জায়গা, ঠিক আছে, অ্যাট মানে হচ্ছে খুবই ছোট জায়গা, মিঠু শেখ মানে মেবি, আচ্ছা। আবার দেখো, ইন হচ্ছে বড় জায়গা, আবার ওয়ান হচ্ছে অ্যাট, ইনের থেকে ছোট, অ্যাটের থেকে বড় জায়গা, এরকম করে মনে রাখবে। ওকে, তাহলে দেখো, সার্টেন পয়েন্ট বা সার্টেন প্লেস বোঝাতে, ছোট্ট একটা জায়গা বোঝাতে, বা কোনো অ্যাড্রেস বোঝাতে আমাকে অ্যাট ইউজ করতে হবে। দেখো, উত্তর কি করবে, ধরুন অ্যাট দ্য বাস স্টপ, একটা সার্টেন পয়েন্ট বা একটা সার্টেন প্লেস। অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ, পেজের একদম শেষ অংশটা, এটাও একটা সার্টেন প্লেস, সার্টেন একটা অবস্থা।
আবার দেখো এখানে কি আছে, এখানে একটা অ্যাড্রেস আছে 13 বাগবাজার রোড, এইটাও কিন্তু একটা আমাদের অ্যাড্রেস হয়ে যাচ্ছে। সো অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ইউজ করতে হবে অ্যাট। এবার আরও একটা বিষয় এখানে মনে রাখা দরকার যে যদি আমরা কোনো একটা গ্রামের নাম পাই যেটা খুব ছোট, তুমি যদি জেনে থাকো যে সেটা গ্রামের নাম খুব একটা ছোট জায়গা হলেই তোমরা সেখানে কি করবে, তোমরা ছোট জায়গা হলেই সেখানে অ্যাট ইউজ করবে। ধরো এই একটা জায়গা, একটা প্লেসের একটা ছোট জায়গা, ভেতরে একটা ছোট জায়গা, তাহলে দুটো জায়গা যদি উল্লেখ থাকে, অলওয়েজ ছোট জায়গাটা অ্যাট হবে এবং বড় জায়গাটা কী হবে, অলওয়েজ ইন হবে। যদি দেখো যে দুটো প্লেস উল্লেখ করা আছে, তাহলে প্রথমে যে জায়গাটা উল্লেখ করা থাকবে সেটা হবে অবশ্যই ছোট জায়গা অ্যাট এবং পরেরটা হবে অবশ্যই বড় জায়গা ইন। যেমন আমি যদি বলি যে আই লিভ ইন রামনগর, আই লিভ ড্যাশ রামনগর ড্যাশ মুর্শিদাবাদ, তাহলে এখানে প্রথম যে প্লেসটা রামনগর এটা হবে ছোট প্লেস এবং মুর্শিদাবাদটা হবে বড় প্লেস। তাহলে আই লিভ অ্যাট রামনগর ইন মুর্শিদাবাদ। ওকে, প্রথমে যদি যেটা থাকে সেটা ছোট, পরেরটা হবে বড়, তাহলে ছোট হলে অ্যাট, বড় হলে ইন। ওকে, এবার দেখো ইন হচ্ছে দেখো দেশ, শহর এবং এনক্লোজড স্পেস, অর্থাৎ দেশের নামের আগে, শহরের নামের আগে এবং কোনো এনক্লোজ অর্থাৎ ঘেরা কোনো একটা জায়গার ভেতরে বোঝাতে আমাকে কী করতে হবে, বসাতে হবে ইন। কি হবে দেখো এক্সাম্পল, যেমন ইন ইন্ডিয়া একটা হচ্ছে দেশের নাম, দেশের আগে তাহলে ইন বসছে। ইন একটা এনক্লোজড জায়গা মানে একটা ঘেরা জায়গা, তার ভেতরে বোঝাচ্ছি, কী হবে, ভেতরে বোঝাতে ইন বসবে। ওকে, তারপর দেখো ইন আ গার্ডেনের মধ্যে, বাগানের মধ্যে, ভেতরে বোঝাচ্ছে ইন বসবে। দিল্লি একটা শহর, সো এর আগে আমার কী বসবে, এর আগে আমার একটা ইন বসবে, খুবই ইজি। এবার দেখো অন হচ্ছে কোনো সারফেস টাচ করে থাকলে, সেটা তো আমি উল্লেখ করলাম, যেমন অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর। ওকে, অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর। আবার দেখো যদি আমি কোনো লেন বোঝাই, লেন মানে হচ্ছে গলি, তাহলে সেটার ক্ষেত্রে বসবে। তারপর স্ট্রিট, ঠিক আছে, স্ট্রিটের আগে বসবে, ঠিক আছে, শ্যামাচরণ স্ট্রিট, তখন কি বসবে, ওয়ান শ্যামাচরণ স্ট্রিট। ওকে, সো স্ট্রিটের নামের আগে বা লেনের নামের আগে, এদের আগে আমাদেরকে ওয়ান বসাতে হবে। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। এবার দেখো মোস্ট ভাইটাল একটা অংশ, সেটা হচ্ছে সিন্স, ফর এবং ফ্রম। এটা আমাদের আলোচনা করতে হবে, সিন্স, ফর এবং ফ্রম। তাহলে সিন্স আমি কোথায় উল্লেখ করব, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম এবং সেটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে সিন্স ইউজ করতে পারবো। অবশ্যই সেটা পয়েন্ট অফ টাইম, যেমন অ্যাট লাস্ট, তারপরে ধরো তুমি যদি বলো যে মর্নিং, ঠিক আছে, তুমি ধরো কোনো একটা বললে সানডে, ঠিক আছে, তাহলে কি বলবো, হি হ্যাড বিন ইল সিন্স মন্ডে, মানে সে সোমবার থেকে, অর্থাৎ থেকে অর্থটা যখন বাংলাতে প্রকাশ পাবে, সে সোমবার থেকে অসুস্থ। আবার যদি বলি সি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে, তাহলে এই যে একটা সার্টেন একটা টাইম মানে একটা নির্দিষ্ট সময়, তার আগে বসাতে হবে কি সিন্স, যদিও সেটার অর্থ থেকে হবে। ফর আমরা তখন ইউজ করবো যখন কোনো একটা পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়ের ব্যাপী বোঝাবে, ঠিক আছে, যেমন হচ্ছে বয়েল ইট ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে এটাকে ফোটাও। এটা যে কোনো টেন্সে ফর ইউজ করতে পারি। আবার প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। যেমন হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে পড়ছে, ঠিক আছে, সে 3 ঘন্টা ধরে পড়ছে, তাহলে সময়ের ব্যাপী বোঝালে আমাকে কি করতে হবে, ফর বসাতে হবে। এবার তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের ভুল হয়ে যায়, সেটা হচ্ছে ফ্রম। তোমরা ফ্রমের ইউজটা কোথায় করবে, দেখো ফ্রমটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, ফ্রমটা কিন্তু পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ইউজ হয় এবং এই পয়েন্ট অফ টাইমটা দেখো তোমায় কী বলতে হবে, আই উইল স্টার্ট রিডিং ফ্রম মন্ডে, মানে আমি মন্ডে থেকে, যে কোনো টেন্সে তুমি যে কোনো টেন্সেই ফ্রমটা উল্লেখ করতে পারো, সেটা অবশ্যই থেকে অর্থ হবে, কিন্তু সেটা যে কোনো টেন্সে তুমি উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তখন অবশ্যই তোমরা সিন্স ইউজ করবে, যেখানে তুমি ফর ইউজ যেখানে তোমরা ফ্রম ইউজ করার টেন্স আসবে সেখানে। আই হোপ তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার নেক্সট চলে গেলাম আমি পরের যেটা আছে সেটা হচ্ছে ফ্রম এবং টু। ফ্রম এবং টু কোথায় ইউজ করবো, দেখো একটা স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট যদি বলে দেয় যে এখান থেকে এতটা পর্যন্ত, তাহলে আমি ধরে বললাম হি ওয়ার্কস ফ্রম, সে 10 AM, সে 10টা থেকে 4টে পর্যন্ত, থেকে এবং পর্যন্ত যদি বোঝাই
দুটো শূন্যস্থান থাকে এবং তা দুটো যদি সময় থাকে, প্রথম সময়ের আগে ফ্রম, পরের সময়ের আগে তোমাকে কী বসাতে হবে, টু বসাতে হবে। অর্থাৎ থেকে এবং পর্যন্ত, থেকে পর্যন্ত দুটো সেন্স একসঙ্গে আসলে তোমাকে ফ্রম এবং টু ইউজ করতে হবে অ্যাজ আ প্রিপোজিশন। ওকে, এরপরে দেখো টিল। টিল মানে শুধুমাত্র তোমাকে টিল ইউজ করতে হবে কখন, তখন তুমি পর্যন্ত বোঝাবে। যেমন আমি যদি বলি যে আই স্টাডিড টিল মিডনাইট, আমি মধ্যরাত্রি পর্যন্ত পড়েছিলাম, তাহলে তুমি কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়েছো বা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়বে, নির্দিষ্ট সময় পর্যন্ত, এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে গেলে তোমাকে অবশ্যই এখানে ইউজ করতে হবে কি, ইউজ করতে হবে টিল বা আনটিল। তুমি যেখানে টিল ইউজ করতে পারো সেখানে তোমরা আনটিল ইউজ করতে পারো। তোমরা কারা কারা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করবে আমাকে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে বাই এবং উইথ। পাশে বোঝাতে বাই বসে, বা পাশে বোঝাতে কিন্তু বিসাইডও বসে। সো বাই এবং উইথ কোথায়, একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে তোমাকে বাই এবং উইথ বসাতে হবে। কি বললাম, ইনস্ট্রুমেন্ট হিসাবে। ধরো বললাম যে আই কিল্ড আ স্নেক, আই কিল্ড আ স্নেক, আমি একটা সাপ মেরেছি, ড্যাশ স্টিক, স্টিক, স্টিক মানে কি, লাঠি, তাহলে লাঠি দিয়ে, এটা একটা বস্তু। তাহলে ইনস্ট্রুমেন্ট যদি একটা বস্তু হয়, বস্তু দ্বারা আমি কোনো কিছু করেছি, বস্তু দ্বারা আমাকে কি করতে হবে, উইথ করতে হয়, বস্তু দ্বারা উইথ। আর ব্যক্তি দ্বারা মানে কি, ব্যক্তি দ্বারা মানে বাই। তাহলে কি বলবো, দ্য লেকচার ওয়াজ ডেলিভার্ড ড্যাশ মিস্টার মোহন, দ্য লেকচার ওয়াজ ডেলিভার্ড ড্যাশ মিস্টার মোহন। তাহলে কি হবে, লেকচারটা মিস্টার মোহনের দ্বারা দেওয়া হয়েছিল। তাহলে ব্যক্তির দ্বারা হলে বাই, বস্তুর দ্বারা হলে উইথ। আচ্ছা, নেক্সট চলে গেলাম। নেক্সট দেখো বিসাইড এবং কি, বিসাইডস। বিসাইড এবং বিসাইডস হচ্ছে, বিসাইড মানে পাশে বোঝাতে, বারবার বললাম যে বিসাইড মানে পাশে বোঝাতে, কিন্তু বিসাইডস মানে কি, বিসাইডস হচ্ছে এমন একটা প্রিপোজিশন, এটা হচ্ছে তোমার ছাড়া বা পাশাপাশি অর্থে ব্যবহৃত হয়। কি বললাম, ছাড়া বা পাশাপাশি। হি লাভস ম্যাথামেটিক্স বিসাইড ইংলিশ, সে ইংলিশের পাশাপাশি অঙ্ক ভালোবাসে। হি লাভস ম্যাথামেটিক্স বিসাইডস ইংলিশ। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে সে ছবি আঁকা ছাড়াও গান করতে ভালোবাসে, তাহলে হি লাভ টু ড্র পিকচার বিসাইডস সিং আ সং, বিসাইডস সিং আ সং মানে এটা ছাড়াও ওটা। ঠিক আছে, এটা ছাড়াও ওটা বা এটার পাশাপাশি ওটা হলে আমাকে কি করতে হবে, আমাকে বিসাইড ইউজ করতে হবে। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। এবার আমি যদি পরের প্রিপোজিশনটাতে চলে যাই, তাহলে দেখো টু এবং টুয়ার্ডস। টু এবং টুয়ার্ডস আমি একটা জায়গা তোমাকে ধরে বোঝাচ্ছি। ধরো এই একটা প্লেস, লক্ষ্য করবে স্ক্রিনের দিকে, একটা যদি প্লেস হয়, তাহলে প্লেস ধরো, এই প্লেসে ধরো এখানে তুমি একদম এক্স্যাক্টলি যদি যে জায়গাতে তোমার যাওয়ার উদ্দেশ্য সেখানে যদি দাও, ধরো তুমি আই গো টু স্কুল, মানে আমি স্কুলেই যাব, স্কুল ছাড়া অন্য কোথাও যাব না। কিন্তু আমি যদি বলি যে আই গো টুয়ার্ডস স্কুল, মানে আমি স্কুলের দিকে যাব, এক্স্যাক্টলি আমার যে গন্তব্যস্থল, মানে আমি যেখানে যেতে চাইছি সেই প্লেসটা স্কুল নয়, স্কুলের আশেপাশে আমি কোথাও যাব। কিন্তু আমি যদি বলি আই গো টু স্কুল, মানে আমি স্কুলেই যাব। ওকে, টু এখানেই ব্যবহৃত হয় কোথাও যাওয়া এবং আসা। যদি আমি সেটা যদি একদম সার্টেন সেই প্লেসে যাই, তাহলে আমাকে টু বসাতে হবে, বা সেই প্লেসে আসি তাহলে আমাকে টু বসাতে হবে। আর যদি আমি সেই প্লেস ব্যতীত সেই প্লেসের আশেপাশে কোথাও বা সেই প্লেসে মানে কোনো কাছাকাছি কোনো একটা জায়গাতে যাই, তাহলে আমাকে দিকে, সেই অর্থে দিকে বোঝাতে গেলে, ডিরেকশন বোঝাতে গেলে আমাকে সেখানে কি করতে হবে, টুয়ার্ডস বসাতে হবে। তাহলে দিকে বোঝাতে গেলে বা ডিরেকশন বোঝাতে গেলে টু এবং টুয়ার্ডস প্রিপোজিশন ইউজ করতে পারি। যদি আমি সার্টেন প্লেসে যাই আমাকে টু বসাতে হবে, কিন্তু আমি সার্টেন প্লেস না গিয়ে যদি কোনো একটা ওই জায়গার আশেপাশে কোনো একটা জায়গাতে যাই, আমাকে কি বসাতে হবে, টুয়ার্ডস বসাতে হবে। দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার দেখো অ্যাবাভ। অ্যাবাভ মানে অনেক উপরে যদি বোঝাই, অনেক উপরে বোঝাতে অ্যাবাভ বসে, অনেক উপরে বসাতে। তাহলে দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড মানে কি অনেক উপরে বোঝাতে আমি কি বসালাম, অ্যাবাভ বোঝালাম। কিন্তু খানিকটা উপরে বোঝাতে কি বলবো, খানিকটা উপরে বোঝাতে আমরা ওভার বলতে পারি। বা এক্স্যাক্টলি তোমার মাথার উপরে একদম সোজাসুজি যদি একদম কি বলবো, যদি একদম লম্বভাবে যদি অবস্থান করে, তোমাকে সেখানে কি করতে হবে, তোমাকে সেখানে ইউজ করতে হবে ওভার। অ্যাবাভ ইউজ করা যায়, কিন্তু অ্যাবাভটা অবশ্যই সেটা মোর দ্যান হায়ার, মানে অনেক উঁচুতে বোঝাতে গেলে আমাকে বসাতে হবে অ্যাবাভ। কিন্তু উপরে একটু উপরে বোঝাতে গেলে আমি কি বসাতে পারি, এক্স্যাক্ট উপরে বললে আমাকে ওভার বলতে হবে। কিন্তু আশেপাশে যদি হরিজন্টালি মানে কোনো একটা প্লেসে ধরো এই একটা জায়গা ধরো উপরে বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু উপরে বলতে এই জায়গাতে কোনো একটা জায়গাতে ধরো আছে, বা এখানে কোনো একটা জায়গাতে আছে, তাহলে আমাকে কী বসাতে হবে, তাহলে আমাকে অ্যাবাভ বসাতে হবে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। সন্তোষ
বলছো যে হাই হ্যালো। এবার দেখো আরও ইউজেস বুঝে নাও। 2 নম্বর, যদি কোনো একটা কিছু কাভার করে রাখে, অর্থাৎ কাভারিং করার ব্যাপার হলে তোমাকে ওভার ইউজ করতে হবে। কাভারিংয়ের ক্ষেত্রে কি ইউজ করতে হবে? কাভারিংয়ের ক্ষেত্রে তোমাকে ওভার ইউজ করতে হবে। ওকে, আচ্ছা যেমন দেখো আই পুট আ ক্লথ ওভার হার, মানে আমি তার উপরে কি দিয়েছিলাম? ক্লথটা রেখেছিলাম, কাপড়টা রেখেছিলাম। তার মানে কি একটার উপর আর একটা ঢাকা দিয়ে রাখা, দেখা যাবে না বাইরে থেকে, এবার ঢাকা দিয়ে রাখা। ঠিক আছে, কোনো একটা কিছুর উপরে রেখেছো কিন্তু সেটা ঢাকা দিয়ে রেখেছো, তাহলে তোমাকে কি করতে হবে? কাভারিং বোঝাচ্ছে, কাভার করা বোঝাচ্ছে, তোমাকে ইউজ করতে হবে ওভার। ওকে, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো অ্যাক্রস, অর্থাৎ অ্যাক্রস মিনিং যদি আসে, অর্থাৎ এক পাশ থেকে আর এক পাশে অবস্থিত, এক পাশ থেকে আরেক পাশে অবস্থিত, কিন্তু সেটা যদি কাভার করা অবস্থানে থাকে। ধরো দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রেলওয়ে লাইন, রেলওয়ে লাইনের উপর দিয়ে তোমরা প্রত্যেকে জানো যে ওভার ব্রিজ থাকে। তাহলে ওভার ব্রিজ কেন বলে? মানে কি, যে সেটা একটা অংশকে আর একটা অংশ কী করেছে? ঢেকে রেখেছে, এক পাশ থেকে আর এক পাশ। মানে ধরো এই একটা পিকচার দেখো, ধরো এই একটা অবস্থান, ঠিক আছে, এইরকম করে থাকে না? এরকম করে যদি থাকে তার মানে কি, এই হচ্ছে একটা ব্রিজের মতো বোঝা। মানে এই পাশটা এবং এই পাশটা কী করে দেখো, একটা অংশ আছে, দুই পাশে আছে, এ পাশ এবং ও পাশ, দুই পাশটা নিয়ে এবং কোনো একটা অংশ কিন্তু কভার করে রাখছে। তার জন্য আমাকে কি বসাতে হয়? আমাকে এখানে ওভার বসাতে হয়। আই হোপ তোমাদেরকে বোঝাতে পারলাম ব্যাপারটা। এবার দেখো কেউ যদি কোনো হাই র্যাঙ্কে থাকে, হায়ার র্যাঙ্ক বোঝাতে গেলে ধরো হি ইজ ওভার মি, সে আমার উপরে আছে, মানে কি সে আমার উপরের র্যাঙ্কে আছে। ঠিক আছে, তাহলে কেউ যদি কোনো ওভার র্যাঙ্কে থাকে তাহলে আমাকে সেখানে কী করতে হবে? ওভার বসাতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটাতে পুরো প্রিপোজিশনটা আমি কভার করব, যতটা কভার করা যায়, যতটা ম্যাক্সিমাম, যতটা তোমাদের জেনারেল রুলস দিয়ে, প্রত্যেকটা ডিটেলস নয়, প্রত্যেকটা জেনারেল রুলস দিয়ে আমি আলোচনা করছি, যেগুলো তোমাদের সচরাচর লেগে থাকে। দেখো ওভার এবং অ্যাবাভ পার্থক্য আমি ইউটিউবে আলাদা করে দিয়ে রেখেছি, বাট এখানে আমি আলোচনা করলাম কেন? যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। ম্যাক্সিমাম যেগুলো ইউজ হয় বেশি বেশি করে, যেগুলো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্লাস 8, 9, 10 যে কোনো ক্লাসের জন্য যেগুলো তোমাদের এক্সামে এসে থাকে, সেই এক্সামকে সেই এক্সামকে লক্ষ্য করে, সেই এক্সামকে ফোকাস করে আমরা আজকের এই লাইভ সেশনটা করছি এবং সেখানে আমরা প্রিপোজিশনটা আলোচনা করছি। প্রিপোজিশনটা আজকের এই ভিডিওটা থেকেই দেখবে তোমাদের মাধ্যমিক বলতে তোমাদের ক্লাস 8 থেকে শুরু করে 12 পর্যন্ত যে কোনো প্রিপোজিশন তোমরা পেরে যাবে। তার আগে তোমাদেরকে বলার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেগুলো নিয়ে চার্ট দিয়েও হয়ে ওঠা হয়নি, বাট এখানে আমরা তোমাদেরকে কিছু প্র্যাকটিস দেবো, সেখানে আমি তোমাদেরকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে দেবো। আই হোপ সেখান থেকে তোমরা কিছুটা কিন্তু বেনিফিটেড হবে। এছাড়াও আমি আরও পরবর্তীতে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, আরও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, যাতে তোমরা কমপ্লিটলি আমাদের ইউটিউব থেকে মাধ্যমিকের প্রিপারেশনের জন্য পুরো ভিডিও পেয়ে যাও। আর তোমরা যারা লাইভে আছো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, সম্ভবত কালকে আমরা তোমাদের সঙ্গে আরও একবার লাইভে আসবো। ঠিক আমরা তোমাদেরকে কালকে জানিয়ে দেবো কোন টাইমে লাইভে আসবো। সেই দিন তোমাদের সঙ্গে আমরা জয়েনিংয়ের লাইভ করব, জয়েনিংয়ের প্র্যাকটিস করব। আমি তোমাদেরকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেবো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে, স্ক্রিন লাইভ হবে এবং সেগুলো তোমাদেরকে আনসার করতে হবে এবং আমি তোমাদেরকে সেগুলো কারেক্ট করে দেবো। ওকে, সো ভিডিওটা কেমন লাগছে একটু বলবে, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে। তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে লাইক করছো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে।